এরপর আমরা দেখতে যাচ্ছি প্রজেক্টাইলের টি সময় পরে বেগ কত হয় বা ভেলোসিটি আফটার টি টাইম। আমরা শুরুতে একটা প্রজেক্টাইলকে ছুঁড়ে মারি হচ্ছে ভি নট বেগে এবং কত কোণে, থিটা নট কোণে। তাহলে থিটা নট কোণে ভি নট বেগে ছুঁড়ে মারলে তার এই বেগটাকে আমরা চাইলে আনুভূমিক এবং উল্লম্ব এই দুইটা উপাংশে ভাগ করে ফেলতে পারি। তাহলে দেখা যাক এই আনুভূমিক উপাংশটা কতটুকু, এটা আমরা আগেও করেছি, ভি নট কজ থিটা নট, এবং উল্লম্ব উপাংশটা কতটুকু, সেটা হচ্ছে ভি নট সাইন থিটা নট। এবার আরেকটা কথা মনে করিয়ে দেই, এই যে ভি নট কজ থিটা নট এটা চেঞ্জ হয় না, কারণ এটা হচ্ছে সামনের দিকে, আনুভূমিক দিকে। জি কাজ করে কিন্তু নিচের দিকে, তাহলে এই ভি নট কজ থিটা নটের উপরে জি এর প্রভাব নেই, এর প্রভাব হচ্ছে ভি নট সাইন থিটা নটের উপরে। তাহলে আমরা ধরা যাক টি সময় পরে বেগ বের করতে চাই। টি সময়ে কি হয়, টি সময়ে এই প্রজেক্টাইলটা কিছু দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ আমরা শুরুতে ছুঁড়ে মেরেছিলাম এখান থেকে ভি নট বেগে থিটা নট কোণে, তারপর এরকম করে যেতে 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 টি সময় পার হচ্ছে, ধরা যাক টি সময় পর সে এখানে আসলো। এইখানে আসার পর তার ভেলোসিটি কতটুকু সেটা আমরা বের করতে চাই। তাহলে আমরা প্রথমে আনুভূমিক বেগটা বের করে ফেলি। আনুভূমিক বেগ ভি এক্স সেটা হবে ভি নট কজ থিটা নট, টি সময় পরেও এটাই থাকবে, টি সময় পর ভি এক্স সেম থাকবে, কারণ ভি এক্স এর সাথে সময়ের সাথে সাথে ভি এক্স চেঞ্জ হয় না। ভি নট কস থিটা নট হচ্ছে সামনের দিকে আর জি হচ্ছে নিচের দিকে, তাই এর দিকে এর কোনো উপাংশ বা কম্পোনেন্ট নেই, তাই ভি এক্স ইকুয়ালস ভি নট কস থিটা নট, এটা থেকে যাবে টি সময় পরেও সেম। তাহলে আমরা এর আনুভূমিক বেগটা পেয়ে গেলাম, আনুভূমিক বেগটা সেম ভি নট কজ থিটা নট। এবার উল্লম্ব বেগটা আমাদের পেতে হবে, তাহলে উল্লম্ব বেগটাকে আমরা ধরলাম ভি ওয়াই, ভার্টিক্যাল ভেলোসিটি। তাহলে ভার্টিক্যাল ভেলোসিটি ভি ওয়াই আমরা কতটুকু পাবো, শুরুতে কত ছিল, আমরা তো এই ফর্মুলা জানি গতির সমীকরণ থেকে, ভি ইকুয়ালস ইউ মাইনাস জিটি, এটা জানি, যেখানে ভি ছিল শেষ বেগ কতক্ষণ পর, টি সময় পর, আর ইউ কি ছিল উল্লম্ব আদি বেগ। এখানে আমাদের এই ক্ষেত্রে উপরের দিকে আদি বেগ বা উল্লম্ব আদি বেগ কত, ভি নট সাইন থিটা নট। তাহলে আমরা ইউ এর জায়গায় ভি নট সাইন থিটা নট বসাবো, মাইনাস টি সময়ে কতটুকু কমে যায়, প্রতি সেকেন্ডে জি এর সমান করে কমে, তাহলে টি সময় কমে যাবে জিটি। তাহলে ভি ওয়াই আমরা পেয়ে যাচ্ছি ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তাহলে এই জিনিসটাকে যদি আমরা ভেক্টরিক্যালি যোগ করি, তাহলে আমাদের একটা সামান্তরিক আঁকতে হবে এবং সামান্তরিকের কর্ণই হচ্ছে ওর বেগ। তাহলে আমরা এই জিনিসটা যদি করার চেষ্টা করি, তাহলে দেখো এখন টি সময় পরে বেগ ভিটি সেটা কতটুকু হবে, এক্স অক্ষ বরাবর বেগ ভি এক্স, ওয়াই অক্ষ বরাবর বেগ ভি ওয়াই, এই যে ভি এক্স আর ওয়াই অক্ষ বরাবর ভি ওয়াই। তাহলে যোগ করলে আমরা যে কর্ণটা পাবো বা ডায়াগোনালটা পাবো সেটা হচ্ছে ভিটি, সেটা হচ্ছে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। কোথেকে পেলাম, পিথাগোরাস থেকে, কারণ এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে ভূমিটা ছিল ভি এক্স, লম্বটা ছিল ভি ওয়াই, তাহলে অতিভুজটা হচ্ছে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে টি সময় পরে এই বেগের মান। এবার দিকটা নির্ণয় করা যাক। ধরা যাক টি সময় পরে এই বেগ মাটির সাথে যে অ্যাঙ্গেল করে সেটা হচ্ছে থিটা। তাহলে আমরা ট্যান থিটা থেকে লিখতে পারি, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেজ। পারপেন্ডিকুলারটা কত, এখানে উপরের দিকে ভি ওয়াই, তাহলে এখানে লিখতে পারি আমরা ভি ওয়াই, আর নিচে বেজ বা ভূমিটা কতটুকু, ভি এক্স। তাহলে এই হচ্ছে ওর দিকের সমীকরণ, যে ট্যান থিটা কতটুকু হবে। এখান থেকে আমরা চাইলে থিটা বের করতে পারি, থিটা ইকুয়ালস ট্যান ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স। এবার আমরা আবার একটু মনে করিয়ে দিই, ভি এক্স কতটুকু ছিল, সেই আগের ভি নট কস থিটা নট, আর ভি ওয়াই কতটুকু ছিল টি সময় পরে, ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তাহলে এই ভ্যালুটা এখানে বসানো যায়, এই ভ্যালুটা এখানে বসানো যায়, আবার এই সেম ভ্যালুটা এখানে বসানো যায়, আর এই ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি এটাকে ভি ওয়াইতে বসানো যায়। তাহলে এই সমীকরণ থেকে আমরা পাবো হচ্ছে টি সময় পরে বেগের মান, এবং এই সমীকরণ থেকে পাবো টি সময় পরে বেগের দিক বা অ্যাঙ্গেল বা থিটাটা। তাহলে এরকম করে টি সময় পরে আমরা চাইলে একটা প্রজেক্টাইলের বেগ বা ভেলোসিটি বের করে ফেলতে পারি।